ভাই দাদা ভাই শুভ সকাল, কেমন আছো সব? ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদের কাছে ওয়াগ নিয়ে আসছি, আমার মুখ দিয়ে কথা বলে না, তোমরা একটু বুঝে নিও। শর্ট ভিডিওতে নাম নিতে বলো নাতি নাতনিরা, তোমাদের নাম নিতে পারিনি। শর্ট ভিডিও রান্নাটা করতে যাই, ভিডিওর কথাগুলো বলতে যাই, সময় ফুরে যায়। রাগ করে না, তোমাদের পরে আমার আশীর্বাদ সব সময় থাকবে। তোমরা ভালো থাকো, সব সময় ভগবানের কাছে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, রাগ করো না কেউ। মাঝে মাঝে ভিডিওর মধ্যে সময় থাকে তোমাদের নামগুলো নিব, কিন্তু গ্রামের মেয়ে বিয়ে হয়েছে, তাও গ্রামেরই মেয়ে। এগুলো গান বাংলার রান্না বান্না গেলে তোমাদের দেখায়, তোমাদের ভালো লাগে তো বললো আমি মাঝে মাঝে দিব, কিন্তু আমার কথা বাইরে যায় নাতি নাতনিরা, মনে করো না। এই যে আমাদের বাগান, বাগানে আজ দেখি কি লাগাই। এখানে তো সব দাঁড়িয়ে আছে। বলো কি করছো আজ? ছোলা নাগাছি। ছোলা? ছোলা নাগাছি। বাহ। ও বন্ধুরা, সকালবেলায় উঠে আমাদের বাড়ি মালি সকাল সকাল কাজ করতে লেগে গেছে। এই যে কি হচ্ছে আজ এখানে? বাগানে একটু সব সবজি নাগাই নাই, ছোলা নাগাছি। বাগান আছে, ফুল বাগান আছে, কত সবজি নাগিছি। আমি ছোলা নাগাবো, আমার বাগানে ছোলা নাগাবো, দেখো ছোলা নাগাবো। এইভাবে সবাই ছোলা গেলে নাগবে। এদিকে বাঁধাকপি গুলো কত সুন্দর হয়েছে, দেখুন সুন্দর হয়েছে। এখনো বাঁধাকপিটা বাঁধতে লাগেনি, অল্প কিছুদিন হলো লাগিয়েছে, তো বাঁধাকপিটা বাঁধবে। এই যে ধনে পাতা আছে ভিতরে। আর এই যে বাচ্চাগুলো, সকালবেলায় পড়াশোনা নেই তোদের, শুধু খেলা করা। দেখো তাজা মাছ পেলাম। বাবা দেখি, এই দেখো নাতি নাতির আমার চাইলে কত বড় মাছ। বাহ বাহ বাহ, মাছ চাইলে তো বাড়ি। তা কি মাছ বলো তো নাতি নাতিরা? কাল বাউস। তাই ফুলকপি দিয়ে রান্না করবো, শীতের সময় তো ফুলকপি দিয়ে রান্না করলে দারুণ লাগবে খেতে। এটা শর্ট ভিতরে দেখতে পাবো 2:30টার সময়। কি বালতিতে ওগুলো? এই দেখো বাহ, এই যে তাজা তাজা কাঁকড়া একদম। এই কাঁকড়া না আলু বেগুন দিয়ে ঝোল খেতে দারুণ লাগে না? আলু বেগুন পালং শাক দারুণ লাগবে খেতে। বাহ, ঝোল হবে। তাই এদিকে তাকা, এদিকে তাকা আগে। বাহ, কেমন লাগে রে সব খেতে? কাঁকড়া খেয়েছিস তোরা কোনোদিন? তুই খেয়েছিস? বাহ। ঈশান খেয়েছিস? তাই? হ্যাঁ কাটবো, কাটা দেখাবো না। হ্যালো গাইস, ভিডিও করবে তো আটা। এই তোরা কাঁকড়া গুলো নিয়ে কি করছিস? তোদের তো একটু ভয় নেই দেখছি। ময়ূরী, এরা কি হচ্ছে এটা? হ্যাঁ, উঠা উঠা উঠা। বাহ, দেখি কে তুলতে পারে। ওই দে ঈশান পেরেছে, যা হলো। কই এখানে? হ্যাঁ, লুডু খেলা।
তোরা পারিস খেলতে? তোরা পারিস খেলতে? তাই দেখি তো, চাল কেমন পরে তাই দেখি। বাহ, 2-2। এবার গুটি দে, দেখি কেমন পারিস। ও তাই তো, ময়ূরী কি সুন্দর পারছে খেলতে। তোর দান, তোর এবার ঈশান। বাহ, 2-2। বাচ্চারা লুডো খেলতে পারছে না, তাও কিন্তু ওদের একটা আনন্দই আলাদা। দেখো আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে, বেগুন গাছ তুলবো। এই দেখো কত বেগুন হয়েছে, দেখো দেখো। দেখো দেখো কিসের পর আছে বলো তো? টবের পরে আছে, টবের পরে লাগিয়েছিলাম, দেখাই যায় না টবের পরে গাছ। বন্ধুরা এই যে বেগুন টবের ওপরে, এই ছোট্ট টবের ওপরে এত সুন্দর যে বেগুন গাছটা হবে, এত বড় আমরা ভাবতেই পারি না। এই গাছটা কোনোবার হয় না, প্রত্যেকবার লাগানো হয় কিন্তু কোনোবার হয় না। এবার খুব ভালো হয়েছে, এবার কোনোবার এরকম হয় না। এবারে টবের পরে গাছটা হয়েছে খুব ভালো জাত, খুব ভালো হয়েছে, খুব বেগুন ধরে। আপনাদের দেখিয়েছি অনেক বেগুন ধরেছে, প্রচুর প্রচুর। আমরা তো বেগুন বাজার থেকে কিনেই আনিনি। পালং হয়েছে, বেগুন তোলা হলে এখন পালং তুলবো। কি পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে কাঁকড়ার ঝোল হবে। এই যে বাড়িতে আমরা শীতের সময় বাজার থেকে একটা সবজিও কিনি না, আমরা মানে কি বলবো, শুধু আলুটা কিনা আছে বাজারে, আলু পেঁয়াজ এটাই, তাছাড়া সব সময় বাড়িতেই হয় এইগুলো। বেশিরভাগ সবজি আমরা বাড়িতে লাগিয়ে খাই। দেখো কত সবজি আছে, দেখো আমরা খালি আলুটা। এই যে পালং গুলো আলু কপি কি অনেক ছিল, অনেক খেয়ে খেয়ে সব ফুরিয়ে গেছে। খেয়ে খেয়ে সব ফুরিয়ে গেছে, অনেক পালং ছিল। কাঁকড়া দিয়ে ঝোল হবে, কাঁকড়া দিয়ে রান্না হবে, কাঁকড়া দিয়ে। এই যে ওপরে পুঁয়ের শাকগুলো আছে, উপরে আমার ফুল ধরেনি না পুঁইগুলো, এখনো ফুল ধরেনি। এই যে পুঁয়ের ফুল হবে, এ না ধরেছে, এই যে কিছু কিছু আস্তে আস্তে অল্প অল্প রেখেছে, এগুলো ফল হবে। এই ফলের একদিন ভিডিও হবে, পুঁই ফলের ভিডিও। ফল হবে, ফল হলে সুন্দর তরকারি হবে। দেখো কত সুন্দর সুন্দর ডাঁটা হয়েছে, ফুল আছে। হ্যাঁ, এই ফলের একদিন শর্ট ভিডিও করে দেবে। ফলের একদিন ভিডিও করবো। এই পুঁই শাক তুলে তো 2-3টে ভিডিও দিয়েছো না? হ্যাঁ, খুব সুন্দর। এখন এই পুঁই শাকগুলো খুব মোটা মোটা ছিল, কত সুন্দর ছিল। এখন কেটে কেটে খেয়ে নতুন ভাবে হয়েছে তো, ওই জন্যে পুঁই শাকগুলো একটু চিকন হয়ে গেছে। তাছাড়া খুব সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। এই যে পাতা টাতাগুলো কত সুন্দর আছে, এখনো অনেক দিনই খাওয়া হবে। খুব ভালো হয়েছে।